শাহানাজ রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন রেসিপিটা দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি শুকনা চালের গুঁড়া দিয়ে সিরিস পিঠাটা তৈরি করে দেখাবো। ঈদ স্পেশাল পাপড়া পিঠা। আমরা অনেক ধরনের পিঠা তৈরি করে থাকি। পিঠা বানানো অনেকে ঝামেলা মনে করে থাকি। আজকে সহজ একটি পদ্ধতিতে দেখাচ্ছি। কুটাকুটি ঝামেলা ছাড়াই, চাল ভিজানো ঝামেলা ছাড়াই শুকনো চালের গুঁড়া দিয়ে পারবেন সিরিস পিঠা তৈরি করে নিতে। ঝটপটি তৈরি করা যায়, আর রোদের পরিমাণ বেশি থাকলে 2 দিনেই কমপ্লিট হয়ে যায়। স্বাদ মতো লবণ দেওয়ার পর আমি ডো তৈরি করে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে। ডোটা বেশি শক্ত হবে না, আবার বেশি একটা পাতলাও হবে না। ডোটা পারফেক্ট হলে পিঠাটা খুবই সহজে বানিয়ে নেওয়া যায়, কষ্ট ছাড়াই। ডোটা যদি খুব স্মুথভাবে আপনি ভালোভাবে ডোটা তৈরি করে নিতে পারেন, তাহলে সিরিজ দিয়ে আপনি যখন পিঠাটা তৈরি করবেন কষ্ট হবে না, খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন। এখানে ফ্রুট কালার ব্যবহার করেছি, আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার ব্যবহার করতে পারেন। ফ্রুট কালার ব্যবহার করলে পেটে কোনো সমস্যা হবে না, আর কালারটা খেলেও আপনার কোনো ক্ষতি হবে না, ছোটো বড়ো সবাই খেতে পারবে। কেমিক্যাল জাতীয় কোনো রং পিঠাতে ব্যবহার না করাই ভালো। এখানে সাদা, লাল আর সবুজ কালার আমি নিয়েছি। 3টি কালার দিয়েই আমি সিরিস পিঠাটা তৈরি করব। আর ছোটো বড়ো সিরিস নিয়েছি এখানে 3টি। যে কোনো ফার্মেসিতেই কিন্তু এরকম সিরিস কিনতে পাওয়া যায়। আনার পর অবশ্যই ফুটিয়ে নিতে হবে, পানিতে ফুটিয়ে তারপর পিঠা তৈরি করে নেবেন। তাহলে খুব স্বাস্থ্যসম্মত উপায়ে পারবেন মজাদার এই পিঠাটা তৈরি করে খেতে, এতে কোনো সমস্যা হবে না। কলাপাতা নিয়েছি। আজকাল কলাপাতা ছাড়াও 1 টাকা দামের পেজ যেগুলি পাওয়া যায় কাতা তৈরি করার ক্ষেত্রে, সেগুলি দিয়েও কিন্তু বানিয়ে নেওয়া যায়। এই তো গোল লম্বা ডিজাইন, যার যেমন দেখতে পছন্দ, বানাতে সুবিধা হয় সেরকম করে আপনারা বানিয়ে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিচ্ছি আর সহজেই বানিয়ে নিচ্ছি। ডোটা খুবই পারফেক্টভাবে আমি তৈরি করে নিয়েছি, সেজন্য পিঠাটা বানাতে খুবই ইজি মনে হচ্ছে। ডোটা যদি বেশি শক্ত হয় আর দানা দানা অবস্থায় থাকে, তাহলে কিন্তু সিরিজ দিয়ে সহজে বের হতে চাইবে না। পিঠাটা বানানোর আগে অবশ্যই চালি দিয়ে আপনি 3 থেকে 4 বার চেলে নেবেন, তাহলে দানা দানাটা দেখবেন অবশিষ্ট যেটা থাকবে সেটা আপনি ফেলে দিবেন। এই তো প্রথমে সাদা দিয়ে, তারপর সবুজ দিয়ে, লাল দিয়ে আমি আমার পছন্দ অনুযায়ী কালার করে ডিজাইন করে নিচ্ছি। আপনাদের কাছে যদি আমার পিঠার রেসিপিটা ভালো লাগে, অবশ্যই আমার পিঠার রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। সহজে আমি আমার পছন্দ অনুযায়ী বানিয়ে দেখাচ্ছি এবং সিদ্ধ করে দেখাবো, আবার তেলে ভেজেও দেখাবো। পিঠাটা যেরকম রেসিপিতে দেখাচ্ছি একটা ভিডিওতে হয়ে যাচ্ছে, কিন্তু পিঠাটা বানাতে 2 থেকে 3 দিন আপনাকে সময় নিতেই হবে। প্রথমে একদিন বানিয়ে নিয়ে সিদ্ধ করে তারপর রোদে শুকাতে হবে 2 দিন পর্যন্ত। রোদ যদি তাপ কম থাকে, তাহলে গ্যাসের নিচে দিয়েও আপনি 1 থেকে 1.5 দিনের জন্য আপনি শুকিয়ে নিতে পারবেন। আবার রোদের পরিমাণ কম থাকলে বা গ্যাস যদি না থাকে, তাহলে 3 থেকে 4 দিনও লেগে যেতে পারে। ফ্যানের বাতাসে রাতে রেখে দিতে পারেন, আর দিনের বেলা রোদে রেখে শুকিয়ে নিতে পারেন। সবগুলি পিঠা একইভাবে বানিয়ে নিচ্ছি। আজকে যদি নতুন হয়ে আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, আর আমার পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। কেমন রেসিপি পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে রেসিপিগুলি শেয়ার করার চেষ্টা করব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি।
সবগুলো পিঠা বানানো আমার কমপ্লিট। দেখুন কেমন হয়েছে, দেখতে কতটা লোভনীয়, আকর্ষণীয় আর খুবই সুন্দর, চমৎকার দেখাচ্ছে, তাই না? খুব সহজেই কিন্তু বানিয়ে নিয়েছি শুকনা চালের গুঁড়া দিয়ে। যারা পিঠা বানাতে ঝামেলা মনে করেন তাদের জন্য আজকের এই রেসিপিটা। কারা কারা আমার রেসিপিটা ফলো করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কত সুন্দর করে ইজিভাবে একাই কিন্তু তৈরি করে নিয়েছি। অনেকগুলি পিঠা এক হাতে তৈরি করা যায় যদি কিছু টিপস ফলো করা যায়। ডো তৈরি করার ক্ষেত্রে একটু মতে নেবেন, সময়ের পরিমাণ বেশি নিয়ে, তাহলে কিন্তু সহজে এরকম পিঠা এক হাতে বানিয়ে নিতে পারবেন। আর আপনি যদি ডোটাকে শক্ত করে ফেলেন তাহলে কিন্তু পিঠা বানাতে অনেক কষ্ট মনে হবে, হাত লাল হয়ে যাবে, ঠুসা পড়ে যাবে, বিরক্তিকর মনে হবে, তখন আর পিঠা বানাতে আপনার ইচ্ছাই হবে না। এখন আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আমি পুরাতন রাইস কুকারের পাতিল নিয়েছি আর উপরে ছাঁকনিটা দিব। ছাঁকনি দিয়ে তারপর একটার পরে একটা গ্যাটারকে সিদ্ধ করে নিব। সিদ্ধের পরিমাণ খুবই কম লাগে, পানি ফুটিয়ে নিলে তাপেই কিন্তু কিছুক্ষণই হয়ে যায়। উপরে ছাঁকনিটা আমি বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে 2টা 3টা যে কয়টা আমার হাঁটবে সুবিধা অনুযায়ী দিয়ে সিদ্ধ করে নিব। আপনি চাইলে পাতিলও করতে পারেন, ছিদ্রওয়ালা পাতিল থাকলে বন দিয়ে উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েও কিন্তু সিদ্ধ করতে পারবেন, তবে এভাবে মনে হয় সবচেয়ে সুবিধা। খুব অল্প সময় লাগে, দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলে 30 থেকে 40 সেকেন্ড সময় লাগতে পারে বা 1 মিনিট রেখে দিতে পারেন। এই তো দিলাম, আর 30 সেকেন্ড পরেই আমি ঢাকনা খুলে নিয়েছি। তো খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর অটোমেটিক কিন্তু পাতা থেকে উঠে যাবে, আপনাকে উঠাতে হবে না কষ্ট করে। সাথে সাথে উঠিয়ে আপনি অন্য আরেকটি ডিশে অথবা থালার মধ্যে শুকিয়ে নিতে পারবেন। আমি আমার পছন্দ অনুযায়ী ছোটো বড়ো করে বানিয়ে নিয়েছি। কিছু পিঠা ছোটো করেছি, আবার কিছু পিঠা বড় করেছি। এই যে দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর উঠেও যাচ্ছে খুব সুন্দরভাবে। কালারগুলি দেওয়ার পর খুবই সুন্দর আকর্ষণীয় দেখাচ্ছে। বিয়েবাড়ির তালা সাজাতে এরকম পিঠা আপনি কিন্তু বানিয়ে পরিবেশন করতে পারেন। এতে যেমন দেখতে সুন্দর লাগবে এবং যে কেউ খেতে খুবই খুবই আকর্ষণ দেখাবে যে এটা আমি খাবো। যারা কখনো খান নাই আমার রেসিপিটা ফলো করতে পারেন, ঝটপটে বানিয়ে নিতে পারবেন, খেতেও পারবেন। আবার রোদের ঝামেলা ছাড়াও শুকিয়ে নেওয়া যায়। যাদের এখানে লাইনের গ্যাস আছে চুলার নিচে যতক্ষণ পর্যন্ত রান্না করবেন চুলার নিচে রেখে দিবেন, দেখবেন অটোমেটিক শুকিয়ে যাবে। রোদে দেওয়ার পর এটাকে আমি 2 দিন পর্যন্ত রোদে রেখেছিলাম, আবার রাতে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিয়েছি। অর্ধেক কিন্তু শুকানো হয়ে গিয়েছে। শুকানোর পরও দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। রমজান ঈদে কিন্তু আমরা অনেকে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে থাকি, যেমন কুটি পাপড়া, পাতা পাপড়া, সিরিস পাপড়া আর নকশি পিঠা, অনেক ধরনের বাতের পাপড়া, বাতের পিঠা, অনেক ধরনের পিঠা হয়ে থাকে। এই যে দেখুন এখন হচ্ছে তেলে ভেজে নিব। তবে তেলে যখন আমি ভেজেছি সম্পূর্ণ কিন্তু একবারই 100% শুকানো হয় নাই, রোদে আরও দেওয়ার প্রয়োজন ছিল। তো ভিডিওটা শেষ করে ফেলবো বলেই কিন্তু ভেজে আপনাদেরকে সমাপ্তি করে দেখিয়ে দিচ্ছি। কতটা আকর্ষণীয় দেখাচ্ছে দেখুন। বাজার পর এরকম একটি থালা, বিয়েবাড়ির থালা সাজালে খুবই আকর্ষণীয় এবং সুন্দর দেখাবে। আর ছোটো বাচ্চারা খেতে অনেক অনেক পছন্দ করবে, যেহেতু কালারফুল, বাচ্চারা কিন্তু অনেক কালারফুল দেখতে অনেক পছন্দ করে। অল্প তেলে এখন আমি ভেজে নিচ্ছি। দেখুন বাজার পর কতটা মচমচে আর ডবল হয়ে যাবে। এটা যদি আরও শুকায় আরও সুন্দর হবে। আবারও রোদে দিয়েছি। অন্যান্য পিঠাও কিন্তু তৈরি করেছি, সাবু পাপড়া, খুঁটি পাপড়া, তারপর হচ্ছে এখানে পাতা পাপড়া, সিরিস পাপড়া, অনেক ধরনের পিঠা বানিয়ে ফেলছি অলরেডি। আপনারাও বানানো শুরু করে দেন। একটার পরে একটা পিঠা বানানো খুবই ঝামেলা, একটার পরে একটা যদি বানিয়ে নিতে পারেন একবারে শুকিয়ে নেওয়া যায়, একবারেই কিন্তু আপনি ফ্রোজেনও করা যায়। এরকম পিঠা সারা বছরই রাখা যায়। রোদে কিছুদিন পর পর রেখে দিলে বয়মের বড়ে রাখতে পারেন, সারা বছরই আপনি মেহমান আসলে দিতে পারেন বা নিজেরাও খেতে পারেন নাস্তাতে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্টে জানাবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে আজকের রেসিপিটা শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।